স্মৃতি বলতে আর কি, ওকে তো আমি প্রথম ছবিতে নিয়ে মিস বাংলাদেশ, সুন্দরী মিস বাংলাদেশ ছবির নাম, তার উপরেই গল্প লিখছিলাম। এটা আমার ইলিয়াস কাঞ্চন অভিনয় করছিল, আর অনেকে অভিনয় করছে। এই ছবিটা আসলে খুবই ভালো বিজনেস করছে। পরবর্তীতে যেটা হলো যে সে তো একজন নাটক করতো, নাটক থেকে আসছে। আসার পরে আমি তাকে বললাম ছবি করবা কি না, প্রথম সে বললো না করবো না। পরে আমি তারে যে কোনো প্রকার আমার গল্পের প্রয়োজনে তাকে নিয়ে আসলাম আর কি। একটু মন দেওয়া নেওয়া কখন মন দেওয়ানে ওই ফ্যাক্টরি ইয়া করতে ছবি শুটিং করতে করতে একসময় ভালো লাগে গেল। আমি বলছি তোমার আমি বিয়ে করবো। ওই ভালো লাগা থেকে ভালোবাসা, তারপরে আর কি পরিণয়। এটা ভাইয়া আগে বলছিল না, আমি বলছি তখনকার একটু অনুভূতিটা জানতে চাই, একটু শুনতে চাই। এটা তো মানে এটা বলার জিনিস না, আপনারা তো মানুষ, তাই না? ভালো লাগা বা ভালোবাসা এটা অনুভূতি। এই অনুভূতিটা প্রকাশ করা যায় না। এটা যার প্রতি যার ভালোবাসা তাকেই শুধু প্রকাশ করা যায়। সব মিলিয়েই ধরেন চলচ্চিত্র তো মাঝখানে মুক্তিতে পড়ে গিয়েছিল, এখন আবার আস্তে আস্তে আমাদের ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াচ্ছে। আবার আমরা আমাদের পারিবারিক ইয়েতে সময় ব্যয় করেছি, সেটাও একটা কারণ। সব মিলিয়েই আর কি। অনেক বছর পর তো আবার অভিনয় করব, এই ছবির মাধ্যমে আবার শুরু করব অভিনয়। তো এরপর থেকে নিয়মিত হব ইনশাল্লাহ। এবং আমি ছবি পরিচালনায়ও আসছি, এটুকু জানালাম। পরিচালক সমিতির সদস্য তো অনেক আগেই হয়েছি, তো পরিচালনায় আসা হয়নি, এতদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন রেগুলার ছবি পরিচালনাও করব এবং অভিনয় করব। আগে এত মার্শাল আর্টের দর্শক ছিল না, এখন ঘরে ঘরে ছেলে মেয়েদেরকে মার্শাল আর্ট শিখাই। আমি বললাম না, এই কারণে এখন দর্শক আরও বেশি হবে, আগের তো আরও জনপ্রিয় হবে, ভালো চলবে। আর আগে তো ইনস্ট্রুমেন্ট ছিল না, এখন অনেক ক্যামেরা ট্যামেরা অনেক লেটেস্ট বাইরেছে, ডিজিটাল পেন দিছে। এই কারণে একটু আগে জিজ্ঞেস করলো আমার, আমি বললাম তো এই কারণে আমরা মনে করি এই ছবি হেবক করবে বাংলাদেশে। এরকম কেউ কলাকুশল আর দেখাতে পারেনি। আমাদের মার্শাল আর্টের প্রতিটা ছবি ভালো চলছে।